আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আজকে লাইভে চলে আসছি একটা একদম সিম্পল টাইপের একটা ব্রাইডাল টাইপের লুক করব। অ্যান্ড ইয়েস, আজকে হচ্ছে আমি লাইভ হয়ে গেছি অনেক দিন পরে অনন্যাজের সাথে। অনন্যাজে কিন্তু অনেক 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 বিশাল 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 একটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট চলছে। সো অবভিয়াসলি তোমরা যেটা করবা সেটা হচ্ছে গিয়ে এখন কিন্তু অনন্যাজ থেকে শপিং করে নিবা। আর হ্যাঁ, আর আজকে হচ্ছে গিয়ে অনন্যাজের বার্থডে, 6th ইয়ার। ওকে, আজকে হচ্ছে আমাদের অনন্যাজের 6 বছর পুরো হলো। সো অনন্যাজের জন্য অনেক 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 বেশি শুভকামনা, যে আরো অনেক দিন যাক, অনেক দূর আগাক। আমার খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম অনন্যাজ। সো আজকে অনেকদিন পর লাইভ হয়েছি আর চিন্তা করলাম একটা ছোট্টখাটো ব্রাইডাল টাইপের লুক করি। সো সবাই জয়েন করবা, আই হোপ। ওকে, তো কি ড্রেস পরছি? এটা আমার ঈদের ড্রেস ছিল, এটাই পরছি অ্যাজ এঙ্গেজমেন্ট টাইপের একটা লুক করব। আর ড্রেসটা একটু পাকিস্তানি টাইপের, সো দ্যাটস এটা পরে চলে আসছি। ড্রেসের কথা জিজ্ঞেস করে না, এটা একটা মার্কেট থেকে নিচ্ছিলাম। ওকে, ড্রেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলতে পারবো না। আচ্ছা, ফুল ড্রেসের পিকচার আজকে দিব না, এটা ঈদে পরছিলাম যদিও। ওকে, সো আজকে হচ্ছে আমরা ফার্স্ট আই লুক দিয়ে স্টার্ট করব। আই লুক দিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, হাই হাই সবাইকে, হ্যালো। অরিহা সুলতান আপু, স্বর্ণা আপু, দেন হচ্ছে সুরভি আপু। অনন্যাজে অবশ্যই ভিজিট করবা, এই সুযোগ মিস করো না। ওকে, এই সুযোগ মিস করো না। কেন বলছি? কারণ অনন্যাজে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। আপু কমের মধ্যে লাইভটা একটু শেয়ার করে দিও। কমের মধ্যে হচ্ছে W7 এর লাইনারটা খুবই ভালো। আর পেন্সিল লাইনার যদি নিতে চাও, মানে পেন লাইনার, সেক্ষেত্রে তুমি বিউটি গ্লেজডারটা নিতে পারো। ওইখানে তোমার মাস্কারাটাও পাবা, ওইটা আমি অনন্যাস থেকে নিছি। অনেকবার লাইভে তোমরা দেখে জিজ্ঞেস করছো কোত্থেকে নিছি, সেই তো। আমার সেম ড্রেস আছে। আচ্ছা, পরে পিকচার দিও, অনেক ভালো লাগবে তাহলে। ওকে 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 ওকে, আমি ঈদের ড্রেস এখনো বানাই নাই, বুঝছো? এর আগের ঈদের গুলা বানাইতে দিব। কাহা গয়া? কই পাইছি না, কুচু কুচু কুচু, কোথায় রাখছি? এই যে দেখছো, আমার খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। মানে আমি জীবনে মানুষ হব না, পাগলই থাকবো। একটু গুছায় গাছায় রাখতে পারি না জিনিসপত্র। ওকে, এটা দিয়ে করে ফেলি। সো এটা এখন আমরা ব্লেন্ড করব। লাইভটা একটু বেশি বেশি শেয়ার করো। আর অনন্যাজের ধামাকা অফার চলছে, তার উপরে আজকে তো অনন্যাজের বার্থডে, মানে ভাবা যায় 6 বছর হয়ে গেছে। সো অবশ্যই পেজটাতে ভিজিট করবা। আর পেজে হচ্ছে গ্রুপে, আপুদের গ্রুপে জয়েন করবা। গ্রুপে কিন্তু হচ্ছে তোমার তোমরা হচ্ছে রিভিউগুলা দেখতে পারবা। ঠিক আছে, গ্রুপের মধ্যে রিভিউগুলা দেখতে পারবা, যে আদার্স যে আপুরা সবাই কি কি রিভিউ দিচ্ছে প্রোডাক্ট সম্পর্কে। শুধু যে আমার কথা শুনেই নিবা তা কেন। সো আমি একটু ঘোমটাটাকে আপাতত সরাই, বিকজ এটা থাকবে না, মাথার মধ্যে চুলগুলো টানা পড়তেছে। সো সবাই জয়েন করো। এটা জাস্ট আমি আপাতত আমার গায়ে রাখি। ওকে, তো বউ বউ একটা ব্যাপার আসতে হবে। ওকে, তো আপু, কম্বিনেশন স্কিনের জন্য ভালো একটা সানস্ক্রিনের নাম বলো প্লিজ। কম্বিনেশন স্কিনের জন্য ভালো সানস্ক্রিন আপু তুমি হচ্ছে গিয়ে একটু অনন্যাজে ভিজিট করো, পেয়ে যাবা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উইচ কালার কনসিলার? আচ্ছা, আই ম্যাজিকের ওয়ার্ম আইভরিটা ব্যবহার করছি। যারা জয়েন করছো লাইভটা একটু শেয়ার করে দিও। আর আজকে অনন্যাজের বার্থডে উপলক্ষে কিন্তু আজকের যে ডিসকাউন্টটা, আই থিঙ্ক এটা আরও বেশি স্পেশাল হতে যাচ্ছে। সো অবশ্যই তোমরা হচ্ছে কি আজকে পেজটা ভিজিট করো ডিসকাউন্টগুলো জানার জন্য। আজকে বউ বউ লাগতেছে, আজকে বউ বউই সাজতেছি একটু। So, আমি এটা একটু জান্নাতুল তাজরিন তানিশা আপু শেয়ার দিয়ে দিছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই আমার পেজে থেকে। আমি আমার গ্রুপে আর হচ্ছে গিয়ে ইয়েতে শেয়ার করি নাই, বুঝছো, আমার পার্সোনাল অ্যাকাউন্টে। আপনি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সুরভি আপু, আপু দেখতে অনেক কিউট মাশাল্লাহ। সাদিয়া চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কেমন আছো? মৌচি শিখো। আরে না, তোকে বলি নাই আমি হেজার যখন লাইভ করছি তখনও তোমার কমেন্ট পড়ছি আপু, তুমি শুনো নাই মনে হয় মৌচি আপু। আমি একটু শেয়ার দিই, জলদি করে শেয়ার দিই। কি রে ভাই, বুস্ট কেন দিব? শেয়ার করতেছি তো। শেয়ার টু এই গ্রুপ, আমার গ্রুপের নাম যেন কি? হ্যাঁ, ডান 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 ডান। ওকে, তোমার জামাটা অনেক সুন্দর। হ্যাঁ, জামাটা অ্যাকচুয়ালি আমি নিছিলাম, আমার কালারটা খুব ভালো লাগছিল, এইটার জন্যই নিছিলাম। আমার খুব হালকা কালারগুলো পছন্দ। ওকে,
আই মেকআপের জন্য আমরা হচ্ছে গিয়ে আই ম্যাজিকের এটা ব্যবহার করছি। এটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার ইন দ্য শেড ওয়ার্ম আইভরি, একদম ইয়েলো একটা শেড, আমার খুব ভালো লাগে এটা। দেন আমরা আজকে ফার্স্ট টাইম আপনি আমার কমেন্ট পড়লেন সাদিয়া আপু, আল্লাহ থ্যাংক ইউ জয়েন করার জন্য আর কমেন্ট করার জন্য। এইটা হচ্ছে ইউজ করবো অ্যাবস্ট্রাকশন, এটা আমার খুবই ভালো লাগে প্যালেটটা, বিকজ এটা ইউ ক্যান বির অ্যাবস্ট্রাকশন প্যালেট অ্যান্ড ইউ ক্যান বির প্রতিটা প্যালেট হচ্ছে গিয়ে এক একটা বোম। ওকে, সো লাইভটা শেয়ার করে দাও প্লিজ, 300 ক্রস করে যাতে আজকে। ওকে আপু, আজকে বেজ আগে করেন, আজকে বেজ আগে করবো, আই লুক পরে করলে না আমার হয় কি আমার ভালো লাগে না বুঝছো, আমার বেজটা পরে করতে ভালো লাগে। তো ফার্স্ট হচ্ছে আমরা আজকে আই লুকটা একটু হালকার উপরে রাখবো, খুবই সফট একটা রাখবো আই লুকটা। সো এই জন্য অ্যাবস্ট্রাকশনের একটা প্যালেট থেকে কালার, তুমি লাইভে মনে করো সত্যি নাকি বাবা এই জন্য এত ভালো লাগে। হ্যাঁ আমি তোমার কথা মনে করি, এই যে আমি তোমার কথা এখনো দেখো কমেন্ট পড়ছি। W7 অ্যান্ড পন্ডসের বিবি মিক্স করে ইউজ করা যাবে? দরকার নাই আপু, বিবি ক্রিম কেন ফাউন্ডেশনের সাথে মিক্স করবা, একটা ইউজ করলেই তো হয়। আর ফাউন্ডেশন টু ফাউন্ডেশন মিক্স করে ইউজ করা যায়, বাট বিবি ক্রিমের সাথে মিক্স করার দরকার নাই। তুমি কি আমাকে ভুলে গেছো রথিকা নিজ আপু? না, একটুও না। আজকে আমরা আই লুকটা একটা সফট টাইপের রাখবো, হ্যাঁ একটু ব্রাইডাল টাইপের লুক রাখবো আজকে। এঙ্গেজমেন্টে তো ব্রাইডরা এত বেশি সাজে না। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে সুন্দর লাগছে, এদিকে আসো, কিউট একটা মেয়ে, নজর টিকা না, নজর টিকা আছে সমস্যা নাই, আর তোমাদের নজর আমার লাগবে না বুঝছো। শামিমা আফরিন আপু তুমি আসছো, আমি তো ভাবছি তুমি আমাকে ভুলে গেছো, আমার কথা মানে ভুলে গেছো, আমি এটা ভাবছি তুমি আমার লাইভেই জয়েন করো না। ওকে এখন হচ্ছে এখন হচ্ছে তোমার আমরা ব্রাশটা ইউজ করব। আমার কমেন্ট পড়ো না মোনালিসা আপু, আই এম সো সরি আপু, এই যে পড়ছি সবার কমেন্ট পড়বো। তো এটাকে এখন আস্তে আস্তে স্মাচ করব, কোনো কালার নেই নাই, জাস্ট আস্তে আস্তে এই কালারটাকে স্মাচ করতেছি। তোমার কথাগুলো ভালো লাগে তাই, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা পাকিস্তানি লুক করো আজকে, হ্যাঁ ওই টাইপেরই করার চেষ্টা করতেছি, দেখি কি হয়। কেমন আছো বাই দা ওয়ে আপু, কেমন আছো তুমি? আপু লেন্সের নামটা হচ্ছে ক্লাউডি গ্রে না কি যেন একটা, ক্লাউড গ্রে। সো সফট একটা আই লুক করবো, হ্যাঁ আমরা। ইদানিং আমি ব্যস্ত হয়ে গেছি। ওরে বাবা অ্যাসাইনমেন্ট, আই হেট অ্যাসাইনমেন্ট, অসহ্য লাগে আমার জানো। আপু নোজ রিংটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনসের। ওকে আর একটুখানি ডার্ক করবো এই জায়গাটা। আপু আমার কমেন্ট পড়ো, ফারজানা আপু, এই যে ফারজানা আহমেদ শান্তা আপু, পড়েছি আপু। আজকে কিন্তু তোমরা যদি ভিজিট না করো তাহলে অনেক কিছু মিস করবা। অনন্যাজে ডিসকাউন্ট চলতেছে, সো অনন্যাজে যখন ডিসকাউন্ট চলে, একে তো হচ্ছে সবগুলো প্রোডাক্ট তোমরা অথেন্টিক পাচ্ছ, তার উপর যখন ডিসকাউন্ট চলে আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু শপিং করা যায়। ওকে আর নেক্সট ইনশাল্লাহ এমন একটা কিছু আসতেছে তোমাদের জন্য যে 3000 টাকার মধ্যে তোমরা সব কিছু কিনতে পারবা, একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে যা যা মেকআপের জন্য লাগে, এরকম একটা কিছু আসবে। ওকে আপু তুমি কি চুল পড়া, আমার অনেক চুল পড়ে, আচ্ছা ও আচ্ছা আমার চুল পড়ে কিনা, হ্যাঁ আপু আমার হেয়ার ফল হয়, মাঝের মধ্যে বেড়ে যায় মাঝের মধ্যে কমে যায়, অনেক কারণেই হয় আসলে, মানুষের হেয়ার ফল তো কত কারণে হয়। ওকে সে এখন হচ্ছে কাট ক্রিজ করবো, আজকে কাট ক্রিজ করবো। আর কাট ক্রিজের জন্য আমি হচ্ছে আমার যে ইয়েটা করছি এটা কিন্তু আমরা খুব বেশি ডার্ক করব না, আমি আজকে লুকটা একদম সফট টাইপের একটা লুক করতে চাচ্ছি। নাকি একটু ডার্ক করব বলো তো? করা যায় আর একটু ডার্ক, আর একটু করি, না হলে আমার ভালো লাগবে না, যখন আমি আই লুকটা কমপ্লিট করব আমার মনের মধ্যে খুঁত 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 করবে। বেশ ছাড়াই সুন্দর লাগছে তাই। আচ্ছা আমি না আজকে মাঝের মধ্যে তোমাদের টুকটাক কমেন্ট নিতে পারি না, তোমরা এবার মন খারাপ করো না, চলেও যাও না।
একটুখানি ডার্ক করতেছি জাস্ট। ডার্ক করে এখন একটু মেহেদি দিয়ে আসতে, আর কে দিয়ে দিবে মেহেদি? কনসিলার কি কোথাও লাগলো? আচ্ছা, ভালো মাস্কারা এমএন এর মাস্কারাটা নিতে পারো, টেকনিকের মাস্কারাটা নিতে পারো। এমএন এর মাস্কারাটা তো খুব ভালো। ওকে, ইয়াররিংস গুলো হচ্ছে গিয়ে লোটাস লিফ থেকে নেওয়া, লোটাস লিফ। ওকে, আমি যখন ছবি দিব তখন ছবিতে সব আমি মেনশন করে দিব, সমস্যা নাই। হাই তিথি, লুকাই লুকাই দেখতেছিস কেন? কমেন্ট কর শয়তান ছেমড়ি। আবার কেউ অতিথি নামের অন্য কেউ ভয় পায় না, আমার বেস্ট ফ্রেন্ড লাইভ দেখতেছে, ওকে বললাম। আজ শেয়ার ডান। থ্যাংক ইউ, অনেকগুলো শেয়ার দিছো, অনেক ভালোবাসা তোমার জন্য। টাটা, চলে যাই কারণ কমেন্ট পড়ো না। এমডি মুক্তা আপু, না 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 না, আমি যে কমেন্ট পড়ছি, যাও না, থাকো। আই লুক করার সময় কমেন্ট পড়া যায় না বুঝছো, মাঝের মধ্যে আমি কিন্তু কমেন্ট নিই, সবার কমেন্ট নিই। যখন হচ্ছে কাটক্রিজটা করি তখন আমি কমেন্টটা নিতে পারি না, একটু বুঝবা। নাহলে মেস্ট আপ হয়ে যাবে, মেস্ট আপ হইলে এটা ঠিক করতে করতে আবার তোমরা রাগ করবা যে আল্লাহ কি মেকআপ করতেছে আপুটা। এখন আমরা এটাকে একটু ক্লিয়ার করবো। আপু তোমার কাটক্রিজ জোস হয় অলওয়েজ, তাই? আপু কেমন পড়ো? সুরভি আপু এই যে পড়ছি W7-এ, আমার শেড হচ্ছে ক্রিম ব্রুলে, আমার সাথে পারফেক্টলি ম্যাচ করে ক্রিম ব্রুলেটা। এই যে সুরভি আপু কমেন্ট পড়লাম, আমি এক চোখ দিয়ে কমেন্ট পড়তেছি তোমাদের। হাই তানিশা আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে ফাইন। এখন হচ্ছে আপু তুমি কাট ক্রিজে অনেক ফাস্ট হয়ে গেছো মাশাআল্লাহ, আমি কাট ক্রিজে ফাস্টই, মাঝের মধ্যে একটু লেট হয়। আর তোমরা যা করো আপু, তাকাও, কমেন্ট পড়ো, তোর ব্রাইট সাজলে লাগে, আমাকে ভালো লাগবে না। তিথি, খাওয়াইলি না তুই আমারে। এই শোনো, সবাই শোনো, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে জব পাইছে, ও আমাকে এখন পর্যন্ত ট্রিট দেয় নাই বুঝছো, কি পরিমাণে ছ্যাঁচড়া হয়ে গেছে চিন্তা করো। সো যাই হোক, আজকে হচ্ছে আমি এখন এখানে কি ইউজ করা যায় চিন্তা করতেছি, একটুখানি কালার ইউজ করা উচিত এই সাইড দিয়ে, বাট তার আগে আমি একটু শিমার কালার দিয়ে নিই, না হলে হচ্ছে পচা লাগবে। কাটক্রিস কুইন, ওয়াও, এসব বিশ্বাস আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু হোয়াইটিশ কালার ইউজ করতেছি। আপু নোজ পিনটা হচ্ছে গিয়ে মায়াবী ক্রিয়েশনস। আর তোমরা হচ্ছে যারা যারা জানো না যে অনন্যা যে কিন্তু আজকে হচ্ছে গিয়ে 6 বছর পূর্ণ হলো, তো অবশ্যই পেজে ভিজিট করবা, অনেক বড় ডিসকাউন্ট ওয়েট করছে তোমাদের জন্য ইনশাল্লাহ। সামনে আমাদের অনন্যা আপুরও বার্থডে। ওয়ালাইকুম আসসালাম, তখনও আমরা ডিসকাউন্ট পাবো, পাবো না? অবশ্যই পাবো। ওকে, দেখো আজকের লুকটা আমরা একটু একদম সফট টাইপের করবো, বলছি যেটা। তোমার চোখে প্রবলেম আর তুমি লেন্স পরছো, আল্লাহ বইলো না। এখন আমি অনেক চেষ্টা করি লেন্স ছাড়া থাকার, চশমা পরে পরে থাকার, কিন্তু আমার না অনেক মানে খারাপ লাগে চশমা পরে থাকতে, খুব বিরক্ত লাগে, ইরিটেশন লাগে, এই কারণে চশমা পরি না, ভালো লাগে না। ওকে, এখন আমি এখানে একটু স্মাচ করবো। হ্যাঁ শিওর পারবা, হ্যাঁ শিওর পাবা, দেখছো বললাম না ডিসকাউন্ট পাবো। সো পেজে যারা ফলো দাও নাই, ফলো দিয়ে রাখো ডিসকাউন্টের জন্য। আর অনন্যাস কিন্তু 6 বছর যাবত হচ্ছে বিজনেস করছে, প্রতিটা প্রোডাক্ট অথেন্টিক। অনেক আপুরা জিজ্ঞেস করো আপু অথেন্টিক প্রোডাক্ট কোথায় পাবো কোথায় পাবো, আমি অনেক বলি যে আমার ফেভারিট কত মানে পেজগুলোর মধ্যে থেকেই তোমরা শপিং করো। আমার অনেক বলা হয়েছে অনন্যাসের সম্পর্কে, and তোমরাও হয়তো অনেকেই শপিং করে বুঝছো ব্যাপারটা। অনন্যাসের সার্ভিস অনেক ভালো, রিপ্লাই অনেক ফাস্ট দেওয়া হয় এবং অলওয়েজই চেষ্টা করে। হ্যাঁ, সো তোমরাও হচ্ছে গিয়ে পেজটা ভিজিট করবা।
সবসময় ফাস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। ইভেন যে কোনো একটা প্রবলেমের জন্য, তোমরা যদি স্কিন কেয়ার রিলেটেড কোনো প্রবলেম হয়, বা হচ্ছে তোমরা যদি ধরো যে একটা প্রোডাক্ট সাজেশন চাচ্ছ, কোন কালারটা নিবা বুঝতেছো না, ওইখানে কিন্তু অনেক মডারেটররা তোমাদেরকে হেল্প করে যে ফাউন্ডেশন ম্যাচিংয়ের জন্য। অনেক সময় আমাকে বলো যে আপু ফাউন্ডেশন কীভাবে ম্যাচ করবো, তোমরা অনন্যাসে জাস্ট একবার ইনবক্স করে দিও, খাপুর অনেক সুন্দর করে কিন্তু সব ম্যাচ করে দেয়। আর আপু একদিন লালটুকে বউ সেজে লাল টুকটুকে বউ সেজে লাইভ করে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ করবো। তোমার ক্যাটরিজ অলওয়েজ সুন্দর হয়, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আমরা লাইনার দিব, হ্যাঁ লাইনার দিয়ে দিব। তো লাইনারের জন্য আমি আজকে ব্যবহার করবো আমার খুবই ফেভারিট একটা জিনিস, এইটা। আপু তুমি কি করোনার জন্য অনলাইন ক্লাস নিতেছো নাকি অনলাইন? না, অনলাইন ক্লাস এখন নিচ্ছি, ইনশাল্লাহ ফিউচারে অফলাইনও নিব ইনশাল্লাহ, ইন ফিউচার ইচ্ছা আছে, যদি আল্লাহ কপালে রাখে আর কি। ড্রেসটা দেখায়, আচ্ছা ঠিক আছে দেখাবো। আপনি কমেন্টস পড়ো। এই যে পড়ছি পড়ছি পড়ছি, দেখো আমি আজকে লাইনার দিব সুন্দর করে। আমি একটু লাইনারটা দেই, তোমার কাটক্রিজ অলওয়েজ সুন্দর। আপি আফিয়া আনা নুপুর আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইনার দিচ্ছি, হ্যাঁ একটু ওয়েট করো ভাই, একটু দাঁড়াও। তোমরা তো কমেন্ট না পড়লেই খালি রাগ করো। দেখছো লাইনারটা যে কি মানে জোস, একদম ইজিলি অ্যাপ্লাই করা যায়, খুবই ভালো লাগে। দেখো একদম সুন্দর একটা উইং লাইনার করলাম। ওকে আপু কমেন্ট পড়ো না, বাই বাই দিও না, কষ্ট পাবো কিন্তু। আচ্ছা বিউটিফুল লেডি চলে আসছি, লাবিবা হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং। আচ্ছা এটা এখন লাইনারটা দিলাম, এখন যদি তোমরা আমাকে লাইনার দিতে না দাও, আমি বসে বসে খালি কমেন্ট করবো। তোমার সাথে মিট করতে চাই ইনশাআল্লাহ, অবশ্যই দেখা হবে কোনো একদিন। হ্যালো তানিয়া আপু, লাইনারটা জুস দিস ইজ, থ্যাংক ইউ। লাইনারটা দিয়ে নেই, হ্যাঁ তুই জোস বলছিস, এখন দেখ দুইটা দুই রকম হইতেছে, ইথির বাচ্চা, তোর এখন মাইট দিমু আমি। আচ্ছা আপু, অলওয়েজ আইব্রো করতে পারি না, একটু টিপস দাও। আইব্রো করার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো, আমার ইয়ে আছে, হ্যাঁ আমার কমেন্টগুলো স্কিপ দাও, এই যে দেখো রাগ করো না। তোমার সাথে মিট করতে চাই, ইনশাআল্লাহ দেখা হবে। আমি একটু লাইনারটা দেই, দিতে দাও। না হলে দুইটা দুই দিকে চলে যাবে, একটা গুলিস্তান আর একটা হচ্ছে পাকিস্তান। ড্রেসের ডিটেলস হচ্ছে গিয়ে মার্কেট থেকে কিনছি আপু, এটাই ডিটেলস। লাইনার কি দুই রকম হলো, নজর লাগাই দিছি কিন্তু। ছেড়ে দিস শয়তান। লাইফ ক্লিয়ার না, ক্লিয়ার না তোমার মতো মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা, কিন্তু ফ্যামিলি সাপোর্ট নেই। ফ্যামিলি সাপোর্ট আস্তে আস্তে দিবে, তুমি আস্তে আস্তে চেষ্টা চালায় যাও, দেখবা ফ্যামিলি সব থেকে বড় সাপোর্ট হয়ে যাবে। আমার ফ্যামিলি কখনো আমাকে সাপোর্ট দেয় নাই যে আমি ব্লগিং প্রফেশন বা এই প্রফেশনে আসি। হাই আপু, অনেক সুন্দর লাগতেছে। হাই আইভি আপু, কি অবস্থা, কেমন আছো আপু? ড্রাই স্কিনের জন্য সেটিং স্প্রে, ড্রাই স্কিনের জন্য তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে নিতে পারো। ওকে আপু, প্লিজ টেক মাই নেম শানায়া সিং। সানায়া, ওকে শানায়া। এই যে বললাম সুন্দর হয়েছে দেখো। ওকে
এখন আমরা মাস্কারা ব্যবহার করব অ্যান্ড এই জন্য আমি হচ্ছে বিউটি প্লাসের এই মাস্কারাটাই দিচ্ছি। এমএন এর মাস্কারাটাও জোস, বাট এখন এখানে কোথায়, হ্যাঁ এইটাও অনেক জোস। হ্যাঁ, যারা একদম একটা জোস একদম বেস্ট একটা মাস্কারা খুঁজছো তারা এটা নিতে পারো। আপু মেকআপ স্মুথ হয় না, কি করবো? স্মুথ হয় না, স্কিন কেয়ার করো ডিয়ার, স্মুথ হয়ে যাবে। আউচ। অনেক ভিউয়ার্স আছে লাইভে, হ্যাঁ আজকে অনেকেই আসছে লাইভে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো সবাইকে, অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, এখন কি করব? এখন হচ্ছে আমরা একটুখানি কি বলো এটাকে, গ্লিটার ব্যবহার করব। গ্লিটার, এই যে এই গ্লিটারটা ব্যবহার করব। আমার না ভিউয়ার্স 300-র উপরে গিয়ে আবার টুই 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 করে নিচে নেমে যায়। এটা হচ্ছে তোমার ইয়ে হয় না, এর থেকে উপরে যায় না। একটু গ্লিটার দিব। আপু আমি আসছি আজকেও। আচ্ছা, আরিয়ানা নরিন আপু, আয়ানা নরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু হুডের চোখে লাইনার কত সুন্দর লাগে, আমারটা কেমন লাগে? প্র্যাকটিস করো, আস্তে আস্তে হয়ে যাবে আপু। আমার লাইনারই তো কেমন হইতো, আমি আগে লাইনার যে দিতাম মারহাবা স্টাইলে পুরা। একটুখানি করে গ্লিটার দিব, হ্যাঁ, না হলে ভাল লাগবে না। লাভ ইউ টু সুরভি আপু, ইউ আর সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। সানায়া সিং আপু, ফারজানা আহমেদ, শান্তা আপু, সুন্দরী ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি। না, আমি নিজের টাকায় ফুটানি করি, বাপের টাকায় না। আজকে কিন্তু তোমরা যারা ভিজিট করো নাই অবশ্যই ভিজিট করো। 1000 টাকার মধ্যে ম্যাট গ্লিটারি আইশ্যাডো প্যালেট কোনটা ভালো? ইউ ক্যান বি থেকে যে কোনো একটা নিতে পারো। ইউ ক্যান বির অ্যাবস্ট্রাকশন ভালো, ইউ ক্যান বির হচ্ছে ইয়ে ভালো, কি বলে এক্সোটিকটা ভালো। ইউ ক্যান বির আমার প্রতিটা প্যালেটই ভালো লাগে। ওকে, এখন হচ্ছে আমরা দেখো আমি পরে হচ্ছে ইয়ে দিলাম। এখন কি করব? এখন হচ্ছে আমি এই ল্যাশ বক্সটা কই দিলা? এই ল্যাশ বক্স দাও। দাও নাই তো, ব্যাগের থেকে বের করে দিতে বলছিলাম, দাও নাই। আমার গোলাও না, এই কারো কমেন্ট পড়ি বাদ দিব না, আজকে সবার কমেন্টই পড়তেছি। চলে যাও না প্লিজ, তুমি ঢুকায় রাখছো এটার ভিতরে। হ্যাঁ তোমাকে যাইতে বলছি। এই সবারটা পড়তেছি। হাই নুরাঞ্জল আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, আমরা ল্যাশটা আজকে একটু সুন্দর দেখে পড়বো, একটু সুন্দর। এই ল্যাশ বক্সটা তোমরা অনন্যাজে পাবা, ঠিক আছে? এই ল্যাশ বক্সটা তোমরা অনন্যাজে পাবা, অনেক অনেক জোস একটা ল্যাশ বক্স এটা। অবশ্যই এটা থেকে তোমরা যারা হচ্ছে একদম রিজনেবল মধ্যে ভালো ল্যাশ চাচ্ছ এটা নিতে পারো। অনেকবার ইউজ করা যায়। আপু এটা কি তোমার ঈদের ড্রেসটা? হ্যাঁ আপু এটা ঈদের ড্রেসটা, ঠিক আছে। তো আমার ইয়াররিংটা এত সুন্দর অথচ বোঝা যাচ্ছে না। যাই হোক, আপু প্রিটল সেটটা কেমন? প্রিটল সেটটা আমার কাছে ভালো লাগে, অ্যাজ এ বিগিনার তোমার জন্য পারফেক্ট। যদি হচ্ছে প্র্যাকটিস সেশনের জন্য নাও, আদারওয়াইজ হচ্ছে অন্য অনেক প্যালেট আছে। আর এই তো, ড্রেস কোনো পেজের না, প্রিটল সেট। প্রিটি অলসেট হচ্ছে বিগিনারদের জন্য ভালো, ঠিক আছে? একটা বিগিনাররা কি লাগে, বিগিনারদের জন্য হচ্ছে কিছু নিউট্রাল টাইপের শেডস লাগে, কিছু টুকটাক কালারফুল আর হচ্ছে শিমার শেড লাগে, ব্লাশ লাগে, কন্ট্রোল লাগে, সবই একটা প্যালেটের মধ্যে তোমরা পাচ্ছ। তো আমি মনে করি 1000 টাকার মধ্যে প্রিটি অলসেটটা তোমাকে সবই দিচ্ছে। সো অ্যাজ এ বিগিনার ওইটা অবশ্যই পারফেক্ট। প্রাইস আপু একটু অনন্যাজ ইনবক্স করলেই বলে দিবে, ঠিক আছে? আর এখন ডিসকাউন্ট চলে, ডিসকাউন্ট চলতেছে, সো এখন ডিসকাউন্টে নিয়ে নিতে পারবা। দেখো ল্যাশটা পরে ফেলছি, ল্যাশটা পরাও ইজি একদম। এই যে আমি ইউজ করে রেখে দিছিলাম, আবার ইউজ করতেছি, অনেক ইউজ করা যায় আলহামদুলিল্লাহ আপু।
তুমি কেমন আছো? ভালো আছি আপু। ওড়নাটা রেখে দাও, আপু বেশি কমফোর্টেবল হবে না। থাক, আবার মাথায় দিব। মানে এটা রেখে দিচ্ছি যাতে একটু বউ বউ লাগে। বুঝো না? আফটার বউ সাজতেছি। দেখছো একদম সফট একটা লুক করছি, এরকম এঙ্গেজমেন্টের মধ্যে যদি তোমরা একটু সাজুগুজু করো, চোখটাকে একটু এরকম সফট রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, ব্রাইডাল লুকে আইটা যতটা সফট রাখা যায় দেখতে ততটা, মানে সফট গ্ল্যাম টাইপের। শুন একটা ল্যাভেন্ডার পার্পল লুক করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও প্ল্যান করতেছিলাম, অনেক দিন কিছু করি না, ল্যাভেন্ডার কালার বা পার্পল কালার। আইল্যাশ গ্লু, বার্থডে ল্যাশ গ্লুটা নিয়ে নিবা। মার্কেট প্রাইস বলো ড্রেসটার। এই কত নিছিল জানো? আমি না ড্রেস কিনে ভুলে যাই জানো। আইল্যাশ পড়তে পারি না, আইল্যাশ পরার ভিডিও ইনশাল্লাহ আপ করবো ইউটিউব চ্যানেলে। ল্যাশ পরেছি, আমার সামনে এই পাশে আনতে হবে আর একটু ল্যাশটাকে। আচ্ছা আমি একটু ল্যাশটা লাগাই নি, দেন হচ্ছে ইয়ে করি। আচ্ছা ল্যাভেন্ডার কিছু করে দেখাবো না, হ্যাঁ। আমার এই পেজে পুরা বাদ হয়ে গেছে 300, আমার কপালে আল্লাহ সিল মেরে দিছে। 300 ক্রস করে না, যত কিছুই করি। যাহ, পচা পেজ হয়ে গেছে। ল্যাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। ল্যাশের বক্সটাও খুব সুন্দর। সো এই তো, এই হচ্ছে আমার আজকের আই লুক। দেখো বাসায় বসে একদম বসে যে ফেলতে পারবা জাস্ট এই প্রোডাক্টগুলো থাকলে। ওকে আপু, অ্যাবস্ট্রাকশন থেকে করো ল্যাভেন্ডার লুকটা। অ্যাবস্ট্রাকশন দিয়ে করবো, আচ্ছা। ওকে, এখন ল্যাশটা একটু শুকাতে সময় যতটুকু লাগে লাগুক, আমরা হচ্ছে আপাতত অন্য অন্য কিছু করি। আমরা যে বেস করে ফেলি আজকে। রে ওড়নাটা তো এখন জ্বালাচ্ছে। ওকে, একটু একটু কোলে থাক আমার আপাতত, হ্যাঁ। ওকে, এখন হে বিউটিফুল আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ভূমি আপু থ্যাংক ইউ সো মাচ। অন্তরা ইসলাম আপু, ঘুমিয়ে পড়েছিলাম, তোমার লাইভ সেফ থাকবে? হ্যাঁ সেফ থাকবে তো আমার লাইভ। আপু মেরুন কালার দিয়ে একটা লুক করো। আচ্ছা ঠিক আছে, করবো। নোটিফিকেশন অনেক লেট করে আসে, তোমার হয়তো নেটওয়ার্ক ছিল না, বা হচ্ছে তুমি হয়তো নোটিফিকেশনটা অফ করে রাখছো, ফেসবুকে ঢোকার পরে পাইছো, এই কারণে। সি ফার্স্ট করে রেখো আমার পেজের নোটিফিকেশনটা, তাহলে জলদি যাবে নোটিফিকেশন। আপু আমার হুদা বিউটি ফাউন্ডেশনে আমি হচ্ছে গিয়ে টোস্টেড কোকোনাটটা ব্যবহার করি, যেটা এক্স্যাক্টলি আমার আমার শেডের, মানে এক শেড লাইটও না। তো এটা অক্সিডাইজ করে। আর আমার উচিত ছিল অন্য, আর মানে একটু এক শেড লাইট কেনা। আমি একদম আমার স্কিন কালার যদি তোমরা নিতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে টোস্টেড কোকোনাটটা নিতে পারো, ঠিক আছে। এখন হচ্ছে, ইয়াল্লা খুলে না, আসিফ ড্রয়ার খুলে না, আসিফ ড্রয়ারটা খুলে না। তালা লাগানো নাকি, নাকি এখানে কি ফেপে আছে? এই ড্রয়ারটা খুলতে চায় না কেন? ভেঙে যাবে, এটা খুলতে চায় না। আমার এনসি হচ্ছে 20, 20। আটকে আটকে আসে আপু, আটকে আটকে আসে। কারণ কি আটকে আটকে আসার? আচ্ছা W7 এর প্রাইমারটা, রেগুলেশনেরটা ইউজ করবো নাকি বেবি স্কিনটা ইউজ করবো? আচ্ছা সব প্রাইমারি কিন্তু পাবা। আমি আপাতত মেবেলিনের সুপার, সরি, এইটা ব্যবহার করতেছি, মেবেলিনের বেবি স্কিনটা, এটা ইউজ করি আজকে। আপু ড্রেসটা মার্কেট থেকে নিয়েছিলাম, এটা ক্যাপিটাল সিরাজ বেলি রোডের। সরি ক্যাপিটাল সিরাজ না তো, ক্যাপিটাল সিরাজ, হ্যাঁ ক্যাপিটাল সিরাজ, সরি। তুমি একটা ডল, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি ব্রাইড এখনো বুকিং নেই না, নিব কিছুদিন পরে।
থ্যাংক ইউ সো মাচ নূপুর আপু, ইনশাল্লাহ করব। ওকে, এখন আমরা বেস করি। চলো, বেসের জন্য ফার্স্টে আমি একটুখানি কি করব, ওয়েট অ্যান্ড ওয়েল্ডের ফাউন্ডেশন ব্যবহার করব, দিস ওয়ান। বললাম একদম সফট টাইপের একটা লুক করব আজকে। এনসি কি আপু, তুমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, আমার চ্যানেলে ভিডিও আছে এই সম্পর্কে। আরফানিলা আপু, এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। ওকে, ব্রাইডাল বেস কি ফাউন্ডেশন দিতে হয়? ফাউন্ডেশন দিয়েও করা যায়, ফাউন্ডেশন দিয়েই তো করে। নজর টিকা লাগাও, নজর টিকা লাগাইতে হবে না, তোমাদের নজর লাগবে না ইনশাল্লাহ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আল্লাহ, সিরিয়াসলি জান্নাতুল ফেরদৌস জাকিয়া আপু আমার লাইভ দেখতেছে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি একটা ডল আপু। আমি কিন্তু তোমার মেকআপ অনেক ফলো করি, অনেক, মানে আই মেকআপে তোমরা আমাকে বলো যে আমি হচ্ছে কাটক্রিস কুইন, বাট কাটক্রিস কুইন কিন্তু লাইভ দেখতেছে। ঠিক আছে, আপুর পেজ অবশ্যই ভিজিট করবা তোমরা, বিডি মেকআপ বাই জান্নাত, আপুকে হয়তো সবাই চিনো। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, আমি অনেক খুশি হয়েছি তুমি আমার লাইভে জয়েন করছো। আই লুকটা জোস লাগছে, থ্যাংক ইউ। আই লুকটা আজকে একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব এলিগেন্ট একটা লুক হয়েছে, তাই না? আমি আজকে একটু গলায় ফাউন্ডেশন দিব, যেটা আমি কখনোই করি না, কখনোই করি না বলতে গেলে, একেবারেই করি না, গলায় আমি ফাউন্ডেশন দিই না, বাট আজকে দিব। গলায় আমার ফাউন্ডেশন দিতে কিপটামি কিপটামি লাগে, বিকজ ফাউন্ডেশন অনেক জলদি শেষ হয়ে যায়। হাইশো না কেউ আবার এই কথাটা শুনে, আর কিছু বললো আমার লজ্জা করছে না আপু, সত্যি ট্রাস্ট মি, আমার খুবই ভালো লাগে তোমার মেকআপ গুলা, একদম দিবা তুমি একটা, মাশাল্লাহ। তুমি রিয়েলি একটা পুতুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। ব্রাশ কোনটা ইউজ করেছো আজকে? ব্রাশ ইউজ করেছো হচ্ছে মানজিটা, ঠিক আছে, মানজি ব্রাশ সেট ইউজ করেছি, আর ওইটাই ইউজ করা হয়। আর একটুখানি ফাউন্ডেশন দিব, আমি একটুখানি হেভি বেস চাচ্ছি, সো দ্যাট দুইটা লেয়ার ইউজ করাই যায়। আর ব্রাশ দিয়ে যারা ভালো করে ব্লেন্ড করতে পারো তারা কিন্তু দুইটা লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ক্রিজটা কম হয়, বাট যারা পারো না তারা হচ্ছে গিয়ে বিউটি স্পঞ্জ দিয়ে এটা করতে গেলে একটু টাফ হয়ে যায়। আমার তো একটা ইচ্ছা করে তোমাকে একটা ব্রাইডাল, আল্লাহ সিরিয়াসলি আমাকে ব্রাইডাল, মানে আমি না বুঝছো কিছুদিন আগে তোমার ব্রাইডাল শুটের ছবি দেখে আমি বলতে চাইছিলাম তোমাকে যে আপু আমাকে আমাকে একদিন সাজায় দাও, পরে আমি আর নক দেই নাই, তুমি অনেক ব্যস্ত থাকো এই কারণে। মাঝখানে একদিন নক দিছিলাম, তারপরও তোমার কাছে সাজতে পারাও আমার জন্য অনেক কিছু, সিরিয়াসলি। আমি অনেক আগে থেকে কিন্তু আপুকে ফলো করি, আপুর মেকআপগুলো, আপুকে গ্রুপে লাইভ করতো যখন থেকে আপুর লাইভগুলো দেখতাম। অ্যান্ড মেকআপ, আই মেকআপ আমি কিচ্ছু পারতাম না, যখন আমি জান্নাত আপুর মেকআপ দেখতাম, টু বি ভেরি অনেস্ট আই মেকআপের আইও পারতাম না আমি। এবার আপু যখন মনে হতো যে আই আই মেকআপগুলো করতো, আমার মনে হতো যে হ্যাঁ ম্যাজিক, একদম ম্যাজিক এরকম লাগতো, এত স্মুথলি করতো। আর আমার মনে হয় যে কাটক্রিজটা এতটা শার্প হয় আপুর, তোমরা হচ্ছে যারা ফলো করো তারা জানবা যে আপুর আই লুকগুলা কাটক্রিজটা এত বেশি শার্প হয়। আমি অনেক প্র্যাকটিস করছি আপুকে দেখে দেখে, কিছুদিন আগে আপুকে নক করছিলাম যে ক্লাস করব, এই জন্য।
আপু আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপু। আপু যে ফাউন্ডেশন ব্লেন্ড করতেছে ওইটা কি আমি হচ্ছে ব্রাশ দিয়ে আর হচ্ছে বিউটি স্পঞ্জ ইউজ করি। বিউটি স্পঞ্জের জন্য আমি ইউজ করি হচ্ছে গিয়ে আই ম্যাজিকের এটা, ঠিক আছে? আমার চুল স্ট্রেট, তোমাদের এটা স্ট্রেট মনে হয়, আমার চুলের কথাই বইলো না। আর চুল হচ্ছে যতদিন বৃষ্টি থাকবে ততদিন আমার চুল হচ্ছে ফ্রিজি থাকবে, বুঝছো? আপু গলা ফর্সা মুখ কালো, আপু সানস্ক্রিন ব্যবহার করো, ঠিক আছে? সানস্ক্রিন ইউজ করবা, আদারওয়াইজ এই প্রবলেমটা থেকেই যাবে। আমি একটু কপালেরটা আগে ব্লেন্ড করি। আমি আজকে স্পঞ্জ না কম ইউজ করে ব্রাশ বেশি ইউজ করব। ওকে, আর বললেন আর মাহি আমি এখন লজ্জায় ডুবে যাচ্ছি। না আপু, এটা লজ্জার কিছু নাই, সত্যি কথা বলতেছি। আপু কনসিলার ব্যবহার করছি আজকে আই ম্যাজিকেরটা, ঠিক আছে? আই ম্যাজিকের কনসিলারটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা কনসিলার। আর এটার ফর্মুলাটাও ভালো, একদম লিকুইড টাইপের একটা ফর্মুলা, যেটা খুব মানে তুমি একটু ফাস্ট ব্লেন্ড করতে হয়, দ্যাটস ইট। অনেকে বলো যে আপু এটা ব্লেন্ডিং এ কি কোনো প্রবলেম হয় কিনা, তোমাদের এটা যেটা করতে হবে একটু ফাস্ট ব্লেন্ড করতে হবে, তাহলে এটা সুন্দর করে বসে যাবে স্কিনে। আর এটা সরেও যায় না, খুব লং লাস্ট করে, ঠিক আছে? ওকে, এখন যেটা করব, আমি এখন হচ্ছে গিয়ে এটাকে সেট করব। সেট করার জন্য টেকনিকের এটা ব্যবহার করতেছি আজকে। টেকনিকের কালার কারেক্টিং কারেক্টিং লুজ পাউডার, দেখছো? জিব্বা উল্টায় গেছে কথা বলতে গিয়ে। এই ব্রাশটা কোন পেজে পাবো? কোন ব্রাশটা আপু, কোনটার কথা বলছো? আমি একটু লুজ পাউডার এখানে নিয়ে নিচ্ছি আপাতত। এখন হচ্ছে সেট করব। আমি সেট করার জন্য আমার ইয়েটা আজকে বেশি ভেজা, স্পাঞ্জটা আমি একটু ব্রাশ দিয়ে ইউজ করে ফেলি। আর যাদের আই এরিয়াটা বেশি ক্রিজ করে, চেষ্টা করবা হচ্ছে কি কনসিলারটাকে দ্রুত সেট করে ফেলার। আর পাউডার কম ব্যবহার করবা, তাহলে ক্রিজ করবে না। জান্নাত আয়েশা আপু, এই যে কমেন্ট পড়লাম। আপু হাই এন্ড তো অনেক আছে, অনেক আছে, ম্যাক আছে, হুডা বিউটি আছে, অনেক আছে। কয়টার কথা বলবো? আজকে যদিও আমি কোনো হাই এন্ড কিছু ইউজ করছি না, আজকে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো ইউজ করতেছি, একেবারে বাজেটের মধ্যে। আর বিগিনারদের জন্য পারফেক্ট হবে এই জিনিসগুলো, আমি যা যা ব্যবহার করতেছি। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল তো করবো না, ব্রনজিং করব এটা দিয়ে, W7-এর। হালকা একটু শার্প করেই করব, যাতে দেখতে ভালো লাগে। আপু ক্লাসের জন্য কি প্রোডাক্ট সিলেকশন? আপু ক্লাসের জন্য আমি প্রোডাক্ট বাইং লিস্ট করে দিই, যাদের প্রোডাক্ট নাই তাদের জন্য, হ্যাঁ। আর হচ্ছে আমি ডিসকাউন্ট কোড দিয়ে দেই আমার স্টুডেন্টদেরকে, যাতে তারা শপিং করলে হচ্ছে ডিসকাউন্ট পায়। হ্যাঁ আপু, কনসিলারটা আমি স্পঞ্জ দিয়েই ব্লেন্ড করা পছন্দ করি। ওকে, হ্যাঁ ইংলট অবশ্যই হাই এন্ড। প্রাইসি একটা ব্র্যান্ড, মাঝের মধ্যে সেল দিলেও ওইটা তোমার হাই এন্ড, মানে কেন বলবা না, সেল দিলেও ওইটা 4000 5000-এর নিচে নামে না, সো দ্যাট অবশ্যই তারা হাই এন্ড। আর ব্র্যান্ড হিসেবেও হাই এন্ড, ইংলট অনেক পপুলার একটা ব্র্যান্ড।
ব্রোনজিং এর পার্থক্য আপু অনেক পার্থক্য আছে। এখন আপাতত একটু ডার্ক করে করতেছি, এখন আমি কম্প্যাক্ট পাউডার দেই নাই, দ্যাটস ওয়াই। আমার কপাল তো মাশাআল্লাহ দিলে অনেক বড়, দেখতেই পাচ্ছো। আপু আমার আই মেকআপ করলে জ্বলে, আপু কি প্রোডাক্ট ইউজ করো, জ্বলে কেন? প্রোডাক্ট যখন নিচ্ছ দেখো যে রেপ্লিকা কিনা, আর চোখের ভিতরে ঢুকলে যদি জ্বলে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা চোখের ভিতরে যাতে না যায় সেরকম করে অ্যাপ্লাই করার। আর হচ্ছে অবশ্যই ইয়ে করবা, আজকের মেকআপটা জাস্ট পাও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর অবশ্যই হচ্ছে গিয়ে চোখে অ্যালার্জি আছে কিনা এটাও দেখে নিও। আইব্রোজের মাঝখানে ফাউন্ডেশন কম হয়েছে, আইব্রোজের মাঝখানে ফাউন্ডেশন কম হয়েছে। ও আচ্ছা, কম্প্যাক্ট পাউডার দিই নাই ডিয়ার এখন। আর আমার আইব্রোটা হচ্ছে গিয়ে অনেক অনেক আগের করা, অনেক আগের করা, ঠিক আছে? ওইটা এখনো ঠিক মতো নিয়ে করা হয় নাই, সেট করা হয় নাই, যখন কম্প্যাক্ট দিব তখন সেট করব। তো এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে নোজটাকে কন্ট্রোল করে দেন আমরা হচ্ছে গিয়ে হালকা করে কম্প্যাক্ট ব্যবহার করে নিব আজকে। ওকে ফাইন, এখন আমরা এটাকে ডাস্ট অফ করি। সেল কিন্তু মিস কইরো না, হ্যাঁ আমি বলতেছি না, লাইভের ক্যাপশন দেখবা অবশ্যই, সেল চলতেছে, সেল মিস করা যাবে না, একেবারেই না। পরে হচ্ছে গিয়ে তোমরা কি করো, যখন ডিসকাউন্ট না থাকে তখন গিয়ে ডিসকাউন্ট চাও, চেষ্টা করবা ডিসকাউন্টের মধ্যে পারচেস করে নেওয়ার। আর সামনে ঈদ আসতেছে, তারপরে হচ্ছে গিয়ে অনেকগুলো অকেশন আসতেছে, মোটামুটি বিয়ের সিজনও পড়ে যাবে, সো এখনই শপিং করে ফেলতে পারো। ওকে, ব্লেন্ড কি হইছে? ওকে ডান। এখন হচ্ছে আমরা এটাকে শার্প করব। শার্প করার জন্য একটুখানি, কি ব্যাপার গলা এরকম লাগতেছে কেন? ফাউন্ডেশন ব্রাশটা তোমরা টেকনিকের একটা ব্রাশ সেট এখন অনন্যাজেই কিনতে পারবা, ঠিক আছে? অনন্যাজেই অ্যাভেলেবেল আছে, সো এখন ডিসকাউন্টও আছে, সো কিনে ফেলতে পারো। আর এই তো আমার লুক অলমোস্ট কিন্তু ডান। আমরা হচ্ছে এখন, আপু মেসেজ পড়ছো না কেন? আয়মান হাসান আপু, এই যে দেখো পড়ে ফেলছি। আপু তোমার পছন্দের একটা সানস্ক্রিন বলো। আমার পছন্দের সানস্ক্রিন হচ্ছে ইন্টেন্সিভের সানস্ক্রিনটা আর হচ্ছে রেভুলেশনেরটা। ওকে, এখন হচ্ছে ব্লাশটা ব্যবহার করে দিই। ব্লাশটা ব্যবহার করার জন্য একটা ব্রাশ লাগবে, ব্রাশ তো সব নষ্ট করে রেখে দিছি, দাঁড়াও ব্রাশ খুঁজে পাচ্ছি না, এটা দিয়েই দিই। কি কালার লিপস্টিক দিব বলো, তোমরা বলো কোন কালারটা দিলে ভালো লাগবে। ট্রেনিং ক্লাস? ট্রেনিং ক্লাস কোনটা আবার? ব্লাশ কিন্তু আমি একটু একটু বেশি দিচ্ছি, নোটিস করছো? আজকে একটু বেশি দিচ্ছি, একটু না ভালো বেশি দিছি। ওকে ফাইন, এখন হচ্ছে কালকেও আমার কমেন্ট পড়ো নাই রূপাঞ্জল আপু, আপনার না না, থাকো থাকো থাকো, আমি পড়ছি পড়ছি, দেখো হালকা পিঙ্ক, আমি ভাবছি রেবেল রোজটা দিব আজকে। এখন হচ্ছে কম্প্যাক্ট ব্যবহার করতেছি।
লাস্টলি। হ্যাঁ, কম্প্যাক্টের জন্য আমি আজকে এইটা ইউজ করছি, আই ম্যাজিকের 01 নাম্বারটা। এটা একদম সুন্দর একটা হচ্ছে গিয়ে তোমার কি শেড বলে এটাকে, ওয়ার্ম টাইপের একটা শেড। আপু তোমার ওখানে কত টাইম হচ্ছে? আমার এখানে 10টা 44, রাতের 10টা 44 মিনিট। নোট পিঙ্ক দিব, আচ্ছা ঠিক আছে, নোট পিঙ্ক দিব। আমার এত সুন্দর ইয়ে তো দেখা যাচ্ছে না কেন? এত সুন্দর করে সেট করে পড়ছি, দেখো চুল টুল দিয়ে একদম কি হয়ে গেছে। ডান। আপু ক্লাস তো বুকিং চলছে, অনলাইনে বুকিং চলছে। যারা যারা ক্লাস করবা এখন বুকিং দিয়ে দাও। এখন যারা বুকিং দিবা তাদেরকে ঈদের আগে নিয়ে আমি ক্লাস করাবো। সো বুকিং এর জন্য আমাকে ইনবক্স করবা। একটা ভালো আইলাইনারের নাম বলো। আমি আজকে যেটা ব্যবহার করছি এটাই অনেক ভালো। তোমরা চাইলে W7 নিতে পারো, টেকনিকের ইয়েটাও নিতে পারো W7 এরটা। আমি আজকে ইউজ করছি হচ্ছে বিউটি ক্লাস্টারটা। ওকে, কিন্তু কই রাখছি, এই যে। আপু তুমি নাফিজ ইকবাল রাবিকে, হ্যাঁ আমার ভাই, চিনবো না কেন? আমার ভাইকে আমি চিনবো না? আপু আজকে প্ল্যান আছে বার্থডের জন্য। আজকে তো আমার বার্থডে না, আজকে হচ্ছে অনন্যাজের বার্থডে। অনন্যাজের অনলাইন পেজের আজকে জন্মদিন। এই দিনে হচ্ছে অনলাইন পেজটা শুরু হয়েছিল, তাদের যাত্রা শুরু করেছিল, সেটার বার্থডে। হ্যাঁ আপু অনলাইন, আপু ক্লাস করো অনলাইনে? হ্যাঁ আপু অনলাইনে ক্লাস করে। ওকে, অনলাইনে, অফলাইনে এখনো স্টার্ট করিনি। থাকমো তো কমেন্ট করবো না কইছি? না না না, থাকো প্লিজ, কমেন্টও করো। তোমরা তোমরা হচ্ছে আমার মানে কি বলবো, এত এত পছন্দের ভিউয়ার্স তোমরা। তোমরা যদি কমেন্ট না করো কে করবে বলো তো? তোমরা হচ্ছে গিয়ে সবসময় আমার লাইভ দেখো, সবসময় আমার লাইভে থাকো। আমার মামা লাগে, আই ওয়েন্ট টু মিট ইন রিয়েলি, ইউ আর সো সুইট। তাই আচ্ছা, ইনশাআল্লাহ দেখা করব। নাফিস ভাইয়ের সাথে চলে আসবা একদিন। আমরা তো ফটোশুট করলেই হচ্ছে গিয়ে ইয়ে হয়, দেখা হয় সব সময়, ফটো সেশন থাকলে। ওকে, টেকনিকের হাইলাইটার ব্যবহার করছি আজকে। দেখো আজকে কিন্তু সব আমরা বাজেটের মধ্যে ব্যবহার করছি, ঠিক আছে? বাজেটের মধ্যে, একদম বাজেট। যারা হচ্ছে বিগিনার আছো তাদের জন্য আমি বলবো যে আপু কি নিব না করে এখন হচ্ছে তো তোমরা ইয়ে করে ফেলবা, ইনবক্স করে ফেলবা অনন্যাজে। যেহেতু সেল চলছে অ্যান্ড ডিসকাউন্ট চলছে সব কিছুর উপরে, এখন কিন্তু নিয়ে ফেললে প্রোডাক্টগুলো তোমাদের জন্য অনেক বেশি ইয়ে হবে। কারণ তোমরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্টগুলো এত যে রিজনেবলে কিন্তু পাবা না, ঠিক আছে? অনন্যাজে সবসময় অথেন্টিক প্রোডাক্টগুলো একদম বাজেটের মধ্যে দেওয়া হয়। আমিও সবসময় তোমার লাইভে থাকি। কই আমার নেম তো নাও না, আতিয়া নুসাই। বাপু তুমি তো কমেন্ট করো না, খুব কম করো। মানে যারা অনেক বেশি কমেন্ট করে তাদের সাথে আমার দেখা যায় যে খুব বেশি পরিচয় হয়ে গেছে। তোমার লাইভ দেখে আমি মেকআপ করা শিখেছি, তাই থ্যাংক ইউ সো মাচ নুসাইবা ইসলাম আপু। মিষ্টি কালার লিপস্টিক দাও, খুব ভালো লাগবে। আচ্ছা, এরে মাস্কার এর মধ্যে কি লেগে আছে এটা? আমার বার্থডে 8 নভেম্বর, 8ই নভেম্বর। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটু নুট কাজল দিব। নুট কাজলের জন্য আমি আজকে ব্যবহার করব রিমেলের, যেটা আমার সাথে সবসময় দুশ্মনী করে লুকায় থাকে, বুঝছো? এই কাজলটা সবসময় কই যে থাকে। নুট কাজল তুমি বের হও। রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা নিয়ে নিবা, খুবই ভালো, ঠিক আছে? খুবই ভালো একটা কাজল। আর এই তো
ওইটা হচ্ছে বাজেটের মধ্যে আছে, যারা নুড কাজল পছন্দ করো, বাট আমি এখন আপাতত খুঁজে পাচ্ছি না। তো আমি চেষ্টা করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটাই দেওয়ার চেষ্টা করি। আমি কারো স্টুডেন্ট ছিলাম না ওয়াফা রাজিয়া আপু, আমি কারো স্টুডেন্ট না। আমি হচ্ছে যে একটু আগেও বললাম, অ্যাজ আ ভিউয়ার্স সবসময় অনেকের লাইভ সেশন দেখতাম অ্যান্ড মেকআপ খুব পছন্দ করতাম। মেকআপের প্রতি আমার একটা প্যাশন ছিল, সবসময়ই খুব বেশি প্র্যাকটিস করা হতো। আমি কারোর কাছে কখনো ক্লাস করি নাই, বাট আমার ইচ্ছা আছে ক্লাস করার সেলিনা মানির আপুর কাছে ইনশাল্লাহ। আমার কখনো সুযোগ হয়ে ওঠে না, এটা সবার সামনে বলে রাখলাম। ইনশাল্লাহ নেক্সট ইয়ার হচ্ছে আমি ক্লাস করব, যখন আপু আসবে। আমার আর কি কখনো দেখা গেছে যে বুকিং চলে, আমি কখনো বুকিং দেই নাই ক্লাসের জন্য, কারণ আমার সবসময় মনে হয়েছে আমি হয়তো আরেকটু পারফেক্ট হয়ে নেই দেন যাব, নিজে নিজে আগে যতটুকু শিখতে পারি। আর এই তো, মেকআপ এমন একটা জিনিস আমি মনে করি, যেটা হয়তো তুমি যদি নিজে নিজে প্র্যাকটিসে না রাখো, নিজে নিজে চেষ্টা না করো, বা এটা নিয়ে না বিজি থাকো, সেক্ষেত্রে তুমি না, তুমি আমি একসাথে যাব, হ্যাঁ আমরা একসাথে যাব, সেক্ষেত্রে তুমি কখনোই হচ্ছে গিয়ে এটাকে শিখে শিখে বা কারো হাতে ধরে শিখে শিখে করতে পারবা না। তোমাকে আগে নিজের একটু নলেজ থাকতে হবে, একটু নিজের ভিতরে এটা থাকতে হবে যে হ্যাঁ আমি এটা নিয়েই আগাবো, আমি এই কাজগুলো আমার ভালো লাগে। তাহলে যদি তুমি ক্লাস করো তাহলে তুমি কিছু শিখতে পারবা। এটা আমি সবাইকে অ্যাডভাইস দেই যে যখনই একটা ক্লাসে যাবা, আগে নিজে হচ্ছে সুন্দর করে এগুলার প্রতি আগ্রহ থাকা ভালো। আগে ক্লাস করো, নিজে নিজে নিজের ক্লাস করবা, তারপর হচ্ছে ক্লাস করা উচিত। হ্যাঁ, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কার কি জানি না, আমার ক্ষেত্রে আমি এটাই করেছিলাম। আমি মনে করি যে এখন যদি আমি কোথাও যাই শেখার জন্য, আমি যতটুকু বুঝতে পারবো ক্লাসটা, বা যতটুকু আমি নিতে পারবো, অতটুকু হয়তো আমি নিতে পারতাম না যদি আমি কিছুই না জানতাম। হ্যাঁ, সেলিনা মানির আপুর মেকআপ আমার খুবই ভালো লাগে, বাট একটা সত্যি কথা বলি, আমি আমার বিয়ের সময়, আমার যখন বিয়ে হয় আমি তখন কোনো মেকআপ আর্টিস্টকে চিনতাম না, এসব সাজের প্রতি ইন্টারেস্ট ছিল না। বাট আমার ছেলে হওয়ার পর থেকে আমি মেকআপের প্রতি প্রচুর 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 ঝুঁকে পড়ছি পুরা। কেমন করে যেন একটা, ছোটবেলা ভালো লাগতো, বাট ওইভাবে কখনো আম্মু করতে দিত না, ধরতে দিত না কোনো কিছু, তো কখনো করা হয় নাই। ইভেন আমাকে বিয়ের আগ পর্যন্ত আমার আম্মু সাজতে দিত না। সো মানে বাবু হওয়ার পর থেকে রাত জাগতাম, রাতের বেলা বসে বসে প্র্যাকটিস করতাম, আর ভালো লাগতো করতে। ওইভাবে করেই আস্তে 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 আমার যাত্রা শুরু। আচ্ছা, ডিসেম্বরে আসবে, একসাথে করতে পারবো। আচ্ছা তাই, হ্যাঁ আমিও এবার প্ল্যান করে রাখছি। এই ডিসেম্বরে কি আসবে? যদি এই ডিসেম্বরে আসে তাহলে তো ভালো, তাহলে অনেক ভালো হয়। হাই ইমলি আপু, কেমন আছো? তুমি একদিন অনেক ভালো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো, ইনশাল্লাহ একদিন অনেক বড় মেকআপ আর্টিস্ট হবা। তাই তোমাদের দোয়া থাকলে অবশ্যই হব, তোমরা সাথে থাকলে, এইভাবে আমাকে ভালোবাসলে। ওকে ফাইন, এখন আমরা তোমাকে আমার হিজাবে খুব ভালো লাগে পাখি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার হিজাব পরা হয়, বাইরে যখন যাই তখন পরা হয়, সবসময় পরি না। বাসায় যখন লাইভ করি তখন খুব একটা পরি না। সো এই তো, আহ, আমি কোন ফোন দিয়ে লাইভ করি অবশ্যই বলা যাবে। এটা হচ্ছে রিয়েলমি। হ্যাঁ আপু, এই ইয়ার্সে ডিসেম্বরে আসবে, একসাথে করতে পারবো। ওয়াও, আচ্ছা। আমি একটু অন্য কালার ব্যবহার করবো এখন আমার চোখের নিচে। আমাকে একটু নক দিও ওয়াফা রাজিয়া আপু, আমি না এগুলো খোঁজ রাখতে পারি না, আমি ভুলে যাই সামটাইমস। আমাকে একটু নক দিও তো, যদি তুমি এরকম দেখো কোনো নোটিফিকেশন টেশন আসে তোমার কাছে। জীবনে পড়লা না রাফিয়া ইসলাম আপু, এই যে দেখো, রাফা ইসলাম আপু, আজকে পড়লাম, জীবনে পড়ি না আজকে পড়লাম। হ্যাঁ, সেলিনা মানির আপু কি এখানে থাকে না? না, আপু মনে হয় বাহিরের কোন একটা কান্ট্রিতে থাকে, ইউকেতে। আপু কনসিলার দিয়ে পাউডার দিয়ে সেট করার পর খুব ক্রিজ হচ্ছে। আপু কনসিলার কম ব্যবহার করবা, আর হচ্ছে কম ব্যবহার করবা, লুজ পাউডারটা কম ব্যবহার করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা ক্রিজ করবে না। অনেক বেশি পরিমাণে লুজ পাউডার ব্যবহার করলে ক্রিজ করে। W7 ফাউন্ডেশনের সাথে। আচ্ছা,
তোমরা আমাকে একটু বলো তো আমার চুলটা কি, যদি আমি মানে একদম স্ট্রেট করে ফেলি, লাইক ক্যারাটিন ট্রিটমেন্ট বা হচ্ছে রিবন্ডিং করি, দেখতে কি ভালো লাগবে নাকি এই চুলে আমাকে ভালো লাগে? কোনটা করবো? আমি কালকে না প্ল্যানিং করতেছি ক্যারাটিন ট্রিটমেন্ট নেওয়ার, কারণ আমার চুলের অবস্থা একটু কেমন যেন অনেক ফ্রিজি হয়ে থাকে, আমার যেটা ভালো লাগে না। সো কারো কি কোনো ইয়ে আছে যে ক্যারাটিন ট্রিটমেন্ট নিছো? সামিয়া ইসলাম আপু, ইয়াররিং ফ্রম হচ্ছে গিয়ে লোটাস লিফ। আমি ছবি আপলোড করব যখন, তখন পিকচারের উপরে ক্যাপশন দিয়ে দিব, হ্যাঁ। লোটাস লিফ থেকে নেওয়া। আচ্ছা, মৌটুসি আহমেদ মো আপু, কেমন মানে এক্সপিরিয়েন্স কেমন মানে ইয়ে করার পরে? তুমি আমাকে ভুলে গেছো। মিহিকা মানবি, তুমি আমাকে ভুলে গেছো আপু। রিবন্ডিং এ অনেক চুল পড়ে যায়, আমি করছিলাম তাই না পেয়ে চুল অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ওয়াফার রাজি আপু, থ্যাংকস আ লট কষ্ট করে আমাকে মেসেজ দেওয়ার জন্য, আমি দেখে নিব। লিপস্টিক কখন দিবা? এই যে এখন দিব, দেখো মাত্র কিন্তু 57 মিনিট হয়েছে, আমরা কত ফাস্ট রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা লিপস্টিকের জন্য আজকে রেবেল রোজ দিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, হ্যাঁ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ। তুমি আমাকে ভুলে গেছো না, একটুও না, মিথ্যা কথা। আই এম নিউ ইন ইউর পেজ। আরুষা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু, অবশ্যই ফলো দিয়ে যাবা। 3টা কমেন্ট করেছি। মিসবা বেগম আপু, এই যে দেখো আমি তোমার থার্ড কমেন্টটা পড়ে ফেলছি। ফার্স্ট কিছু একটা চুল পড়ে না, বাট আফটার সানডেজ। আচ্ছা, রিবন্ডিং না, ক্যারাটিনের কথা বলতেছি। ক্যারাটিনে কি চুল পড়ে? ক্যারাটিন ট্রিটমেন্টে কার কার এক্সপিরিয়েন্স আছে? ড্রেসটা মার্কেট থেকে নে আপু। আমার হঠাৎ করে ইচ্ছা জাগছে, বুঝছো? আপু ফাটা হয়ে যায় ফাউন্ডেশন দিয়ে মেকআপ করার পর কিছুক্ষণ পরে ফেটে যায়, সব কিছু ভেসে ওঠে কেন প্লিজ আপু? আপু ভালো করে ব্লেন্ড করতে হবে সব প্রোডাক্ট, হ্যাঁ, স্কিনের মধ্যে। আর স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট কিনবা, পাউডার কম ব্যবহার করবা। যত বেশি পাউডার দিবা তত বেশি ইয়ে হবে। রাফা ইসলাম আপু, তুমি আমার কমেন্ট করছো, অনেক ভালো লাগছে, হ্যাঁ দেখছো, শুধু শুধু রাগ করো। এখন কি বাকি আছে বলো? শুধুমাত্র বাকি আছে হচ্ছে গিয়ে সেটিং স্প্রে অ্যান্ড আমাদের হাইলাইটার। আপু আইলাইনার দিয়েছে হচ্ছে বিউটি গ্লেজারটা, এখানে মাস্কারা আর ইয়ে লাইনার দুইটা একসাথে, ঠিক আছে। করতে পারেন আপু, ন্যাচারাল লাগে, হেয়ার ন্যাচারাল লাগে। হ্যাঁ, আমি ওইটার জন্যই চাচ্ছি, আমার রিবন্ডিং জিনিসটা কখনোই ভালো লাগতো না। আমি চাচ্ছি যে চুলগুলো একটু ম্যানেজেবল, মানে একটু ফ্রিজি কম হোক, এই জন্য তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বললাম। আর যারা যারা অনলাইনে ক্লাস করবা, না রেড লিপস্টিকে ভালো লাগবে না আজকে, কারণ আমি তো রেড কালার কিছু পরি নাই, আর ড্রেসেও রেড নাই। গোল্ডেন হইলেও হইতো ড্রেসটা। চুল কিন্তু কিছুই করিনি, হ্যাঁ, একদম ন্যাচারালি যেমন দেখতেছো। চুলের অবস্থা কি খারাপ দেখছো? পাশে নিয়ে যাই। এখন হচ্ছে আমরা হাইলাইটারটা ইউজ করে ফেলবো, হাইলাইটার দিয়ে লুকটা ডান করে ফেলবো। ও মাগো আমি লেট, হ্যাঁ আজকে তুমি লেট। হুমায়রা তাসনিম আপু ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো মাত্র সবাইকে।
প্লিজ এরকম ব্ল্যাক কি রাইখো না, কালার করব না, ক্যারাটিন ট্রিটমেন্ট নিব বলতেছিলাম। তোমাকে যে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, ওয়াফার রাজি আপু। তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে, ইউ আর সো নাইস, থ্যাংকস আ লট। তুমি তো অনেক সুন্দর পাখি, থ্যাংক ইউ সো মাচ। তোমার চুল এমনি তো সুন্দর, তাই আমার চুল সুন্দর এটা বললে আমার খুব শান্তি লাগে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা হাইলাইটার দেই, হাইলাইটারের জন্য আমি গোল্ডেন কালারটা আজকে ইউজ করবো, ওকে। একটা টিপ দাও, আমি টিপ পরি না আপু। টিকলি পরো, টিকলি তো নাই এই কালারের। সো আমি কিন্তু চুলটাকে আরেকটু হচ্ছে গিয়ে হালকা হালকা করে মেসি করে দেই, যাতে হুম ফোলা ফোলা লাগে, আজ আমি চুলটা ফুলাই আসি না। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকে সব প্রোডাক্ট তোমরা অনন্যাসে পেয়ে যাবা, কি কি ব্যবহার করেছি সব দেখাই দিব। জাস্ট আমি হচ্ছে ফাইনাল জিনিসটা করি। তোমার মেকআপ দেখে আমি অনেক ট্রাই করি, হ্যাঁ ট্রাই করতে করতেই হবে। শাহানা আপু, শাহানা খান আপু, অবশ্যই ট্রাই করবা, ট্রাই করতে করতেই হবে। ওকে। একটু ঘুমটা দিই, ঘুমটাটা যে কিভাবে দিব। ওকে, এখন হচ্ছে ঘুমটাটা দিব আমরা একটা ববি পিন দিয়ে। কালো ক্লিপ খুঁজতেছি, কালো ক্লিপ কি খুঁজে পাবো কি না। হ্যাঁ বউ, বিয়ে করবো আবার? আপু রাতে ডিনার করেছো না আপু? ও মাই গড, 11টা বাজে। আপু তোমার লেন্সের কালার, লেন্সটা এটা কি কালার? লেন্সটা হচ্ছে ক্লাউড গ্রে। আচ্ছা কোন পাশে সিঁথিতে ভালো লাগে বলো তো? না আই গেস ওই পাশেই ভালো লাগতেছিল, এই পাশে ভালো লাগে না। নাবিলা রিমা আপু, তোমার আমাকে ভালো লাগে না, তোমাকে কেন কমেন্ট করছো, আমাকে কেন দেখতেছো? আশ্চর্য। পেজে কেন ফলো দিয়ে মানে কমেন্ট করে এটা আমাকে জানাতে হবে দ্যাট তোমার আমাকে ভালো লাগে না। আমাকে ভালো লাগার অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। আমার পুরা ফ্যামিলি আছে, আমার একটা এত সুন্দর পেজ আছে যেখানে 100K প্লাস ফলোয়ার্স আছে, তারা আমাকে ভালোবেসেই ফলো দিয়েছে। So, তোমার যেহেতু আমাকে ভালো লাগে না, কমেন্ট না করে আমার পেজটা ব্লক দিয়ে বা ইন্টারেস্টেড না এরকম কিছু একটা অপশন আছে, ওটা দিয়ে তুমি আমার পেজ থেকে লিভ নাও, সিম্পল। আমি চুলটা একটু সেট করতেছি, হ্যাঁ। একটা মানুষকে একটা মানুষের ভালো নাই লাগতে পারে, আমি যদি তোমাদের কাউকে ভালো না লাগে আমি ইগনোর করে যেতাম, আমি তোমাকে ইনবক্স করে বা হচ্ছে মেসেজ করে বলতাম না যে হ্যাঁ আমার তোমাকে ভাল লাগে না, কিছু বলবো না। আমি একটু দূরে যাই। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। একটু ব্লাশ দেওয়া মনে হয় বাকি রাখছিলাম, ব্লাশ দিব। ওকে, আসলে এঙ্গেজমেন্ট ব্রাইড লাগছে, হ্যাঁ একটু এরকম সাজলেই ভালো লাগে এঙ্গেজমেন্টের জন্য। আপু তোমার আন্তরিক তুমি এত, তোমার আন্তরিক কেন আপু, বুঝি নাই। আপু তোমাকে, আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ। ওকে ফাইন, এখন কি কি ইউজ করছি সবাইকে বলে দিই, আবারও বলে দিই যে অনন্যাজে কিন্তু ডিসকাউন্ট চলছে। আর ডিসকাউন্টে হচ্ছে গিয়ে সব কিছু এখন তোমরা পারচেস করে নিলে অনেক বেশি জিতবা, সত্যি কথা যেটা। কারণ অনন্যাজে সব অথেন্টিক প্রোডাক্ট তোমরা একদম বাজেটের মধ্যে পাচ্ছ, তাও আবার এখন যেহেতু ডিসকাউন্ট আছে এখন একেবারেই বাজেটে চলে আসবে। সো আমি ব্লাশের জন্য ব্যবহার করেছি টেকনিকের এই প্যালেটটা, হাইলাইটারের জন্য টেকনিকের এই প্যালেটটা ব্যবহার করছি, যেগুলো বিগিনারদের জন্য বা হচ্ছে টিনেজারদের জন্য যাই বলো না কেন স্টুডেন্ট বাজেটে বেস্ট, ঠিক আছে। দেন হচ্ছে মাঝখানে শীতে করলে বেশি সুন্দর লাগে, এভাবে কপাল বড় লাগে আপু ডোন্ট মাইন্ড। হ্যাঁ অ্যাকচুয়ালি আমারও না এটা ফিল হয়, বাট অনেকে বলে আমাকে এই সাইডের শীতিতে ভালো লাগে, এক একজন এক একটা বলে। তো মাঝখানে শীতেই করি আমি সব সময়, আজকে আবার এখানে করছি। হ্যাঁ,
তো এটা হচ্ছে তোমার সরি এটা কেন দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার W7 এর ব্রোঞ্জারটা, এটা আমি আজকে ব্যবহার করেছি। আই ম্যাজিকের এই কনসিলারটা ব্যবহার করেছি, এটার শেড হচ্ছে গিয়ে ওয়ার্ম আইভরি। তারপরে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ব্যবহার করেছি, যেটা হচ্ছে ম্যাটটা, এটার ডিউই ভার্সনটাও পাবা তোমরা। আয়শা আপু থ্যাংক ইউ সো মাচ। আপু খুব নাইস লাগছে, তোমরা ইয়ে করো, তোমরা হচ্ছে গিয়ে ভিজিট করো। মাঝখানে সিটি করে দিলাম, চুলটা কাটছি মাঝখানে সিটি করার মতো করে। এখন ভালো লাগতেছে? ওকে, আজকে তোমাকে আল্লাহ বউ সাজলাম, বাবু বাবু লাগতেছে, এটা কোনো কথা? ওকে, আমি একটু ঘুমটাটা সুন্দর করে নিই, দেন হচ্ছে তোমাদেরকে প্রোডাক্ট দেখাই, নাহলে থাকতেছে না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক ব্যবহার করেছি, এটা হচ্ছে রেবেল রোজটা। তারপর হচ্ছে তোমার মেবলিনের বেবি স্কিনের প্রাইমার ব্যবহার করেছি, টেকনিকেরটা পাবা, W7-এরটা পাবা, এটাও পাবা অনন্যাজের পেজে। দেন হচ্ছে আই ম্যাজিকের এই কম্প্যাক্ট পাউডারটা আমি আজকে ব্যবহার করছি। দেন হচ্ছে ব্যবহার করছি, আপু প্লিজ কালকে কষ্ট করে লাইভে এসো, ল্যাভেন্ডার কালারটা। আচ্ছা ঠিক আছে, কালকে যদি লাইভ করি, নাও করতে পারি, কালকে বাইরে যাব বুঝছো। এটা হচ্ছে সেটিং স্প্রেটা, যেটা ব্যবহার করেছি। যেমন সাজবা তেমনই সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আসলে দেখার চোখটা অনেক সুন্দর, তোমরা আমাকে সুন্দর করে দেখো, সুন্দর মন নিয়ে দেখো, এই জন্য এত ভালো লাগে। তো এই তো। আর ব্যবহার করছি হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন প্যালেটটা, এখান থেকে আমি আজকে আই লুকটা ক্রিয়েট করেছি। আর ব্যবহার করেছি হচ্ছে এটা, এটা হচ্ছে ইউনিকর্নের গ্লিটার প্যালেট, এটা তো মাস্ট হ্যাভ। আমি অনেক বলেছি এটা কেন মাস্ট হ্যাভ, এটা হচ্ছে যাদের গ্লিটার প্যালেট নাই, এটা মাস্ট হ্যাভ তাদের জন্য, নিতেই মানে নিতেই হবে এরকম একটা প্যালেট। তো এটা হচ্ছে তোমার ল্যাশটা, ল্যাশ বক্সটাও তোমরা অনন্যাজে অ্যাভেলেবেল পাবা। ল্যাশগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর সি। আর এটা হচ্ছে তোমার টেকনিকের লুজ পাউডারটা ব্যবহার করছি আজকে। আর মেনাওয়ের হচ্ছে মাস্কারাটা, আর হচ্ছে রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা ব্যবহার করছি। ওকে, সেই হচ্ছে আমার ফাইনাল লুক। যারা যারা হচ্ছে গিয়ে দেখছো লাইভটা, যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারো, অনেকে স্ক্রিনশট নিতে চায়। কোনটা? হুম, আচ্ছা আপু তোমাকে খুব ভালো লাগে, তোমার তো ভালো কেন? থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। রিজনেবলের মধ্যে কোন সেটিং স্প্রেটা ভালো হবে? সেটিং স্প্রেটা আপু ডিপেন্ড করে তোমার স্কিন টাইপের উপরে। স্কিন টাইপ যেমন এরকমই নেওয়ার চেষ্টা করবা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে দুইটা ভার্সনই ভালো। তাছাড়া টেকনিকের এই সেটিং স্প্রেগুলোর সবগুলো মানে অয়েলি স্কিনের জন্য যেটা ওইটাও ভালো, ড্রাই স্কিনের জন্য যেটা ওইটাও ভালো। এলে গার্লেরটা ভালো, তারপর হচ্ছে আই ম্যাজিকেরটাও কিন্তু খুব ভালো, একদম বাজেটের মধ্যে। রোহানিকা রুহি আপু বউ লাগতেছে, হ্যাঁ আজকে এঙ্গেজমেন্ট ব্রাইড চাচ্ছি, যদিও আমার কাছে টিকলি নাই, বাট স্টিল। সেই তো, এই ছিল আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের কাছেও আজকের লুকটা ভালো লেগেছে, আর আমার লাইফটা ভালো লেগেছে। যারা আমার পেজে আজকে নতুন জয়েন করেছিলে, প্লিজ আমার লাইফটাতে আমার পেজটা হচ্ছে গিয়ে ফলো দিয়ে যেও, আর অবশ্যই সি ফার্স্ট করে রেখে যেও। তো আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, সবার যত্ন নিবা, আল্লাহ হাফেজ সবাইকে।